কি জানেন ম্যাডাম, ওখানে যারা পড়াশোনা করে না তারা একেবারে বিন্দাস আছে। আরে আমার পাশের বাড়ির একটা মেয়ে তো ওখানে পড়ে। কি জানেন ম্যাডাম, ওর বাবা ওর পেছনে অনেক টাকা খরচা করে, আর মেয়েটাও বিন্দাস আছে। কি ম্যাডাম, আমি কিছু ভুল কিছু বললাম? কত হলো? 50 ম্যাডাম। খুচরো নেই? রেখে দাও। রেখে দেবো মানে ম্যাডাম? আমিও একদম বিন্দাস থাকি। তাহলে মিছরি খাইয়ে দে। মেয়েটা পুরো ঠাকুমার মতোই হয়েছে। জর্জি, কোথায় ছিলিস তুই এতদিন? লং স্টোরি, পরে বলছি। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, সারপ্রাইজ? কি? অল দ্য ওয়ে ফ্রম আমেরিকা। কি? কুরু বলে? উইল ইউ ম্যারি মি? তুমি ওকে জিজ্ঞেস করো ও ঠিক কি চাইছে। আরে তুমি আর সাফিনা একে অপরকে ভালোবাসো, বিয়ে করছো, আমাকে এর মধ্যে টানছো কেন? আমাদের মধ্যে কথা হয়েছিল যে দুজনে একসাথে বিয়ে করব। হ্যাঁ, কিন্তু আমি তো কাউকে কোনো কথা দিইনি। আর কুরুওয়ালাকে বিয়ে করবার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তুমি হাসছো ঠাম্মি, ওর প্ল্যানটা কি জিজ্ঞেস করো। কোনো প্ল্যান না করাটাই হচ্ছে এখন আমার একমাত্র প্ল্যান। জর্জি, সাফিনার বাবা তোমায় খুঁজছে, তাড়াতাড়ি যাও। ওকে। মুখটা কিরম করে আছে দেখো, নিজেকে যে কি মনে করে। কুরুওয়ালের বাবা মায়ের সামনে আমি একদম লজ্জায় পড়ে গেছিলাম। পরশু জর্জির বিয়ে হয়ে গেলে আমি তোমার আর কুরুওয়ালের বিয়েও ফিক্স করব। আমার আরো সময় লাগবে। এত সময় পেয়েছো তাও যথেষ্ট নয়? ওর সময় হওয়াটাও তো জরুরি। মেয়েটা এমন হয়েছে শুধুমাত্র আপনার জন্যে। তোমার এই কুকুর বেড়াল আঁকা এবার বন্ধ করো। উসমানী স্যার, টেসা? আমি আনসারি। সরি 10 মিনিট দেরি হয়ে গেল। সময় তো বলছে 2 ঘন্টা দেরি হয়েছে। উসমানী স্যার তো রেগে যাবে। কালকে আমি যখন প্লেয়ার খুঁজছিলাম উনি তো পুরো অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কিন্তু আমার ভুল হয়ে গেছে। সরি। আমি আপনাকে নামিয়ে দেবো, আপনি আসছেন কেন? চলুন, এই ব্যাগটা আমি নিয়ে নিচ্ছি। ওই ব্যাগটা আমাকে দিয়ে দিন না। আরে কোনো ব্যাপার না, আমাকে দিয়ে। ঠিক আছে। ও, আপনি কেকটা খাননি? চলুন গাড়িতে খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এই নিন, আসুন, উঠে পড়ুন। চলে আসুন দিদি, চলে আসুন। আমি ওই পেছনটায় উঠতে পারি? এই শোনো, এই দিদিকে হাত ধরে তুলে দাও। দিদি, এই হচ্ছে সেই জায়গা, একেই বলে হেরিটেজ। আচ্ছা, প্রথমে আপনি বাঁ দিকে সিঁড়ি নেবেন, তারপর ডান দিকে সিঁড়ি নেবেন, তারপর আর একটু উঠে যাবেন, ব্যাস আপনি রুম পেয়ে যাবেন। আমি আর যাচ্ছি না, দেরি করলে না বউ হেভি পেয়ে। এই নিন, এটা আমার নাম্বার, ফোন করে নেবেন। দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, এই সে কখন খাবারটা অর্ডার করেছি, এতক্ষণ লাগে নাকি দিতে?
আমিনীকে দেখেছো? আমিনী, আমিনী সোনা, আমিনী, তুমি এখানে রয়েছো? আমিনী সোনা, এসো। এখানকার মালিক একে কিনেছিল যাতে ওর বাচ্চা এর সাথে খেলতে পারে, কিন্তু যাওয়ার সময় আর একে সাথে নিয়ে যেতে পারেনি। আমি তখন হাসপাতালে ছিলাম, আজই এলাম। আমিনী, তোমার জন্য একজন অপেক্ষা করছে। চলো চলো, সে তোমার সঙ্গে দেখা করতে চায়। চলো। উসমানী ভাই, এই ঘরে আমি থাকবো না। আপনার অসুবিধাটা কি হচ্ছে আমায় বলুন। কি করে থাকবো? কি হচ্ছে জানো এখানে? একটা লোক ঘরে ঢুকে ওর ছাগল নিয়ে গেল। ওহো, এই ব্যাপার। ও তো ওখানেই থাকে, আর ওই ছাগলটা ওর খুব প্রিয়। তুমি চিন্তা করো না, ও খুব ভালো মানুষ। তুমি আমাকে যে ছবিগুলো পাঠিয়েছিলে তার সঙ্গে ঘরের কোনো মিলই নেই। দরজায় ছিটকিনি নেই, ঘরগুলো অপরিষ্কার। তোমায় তো আমি বলেছিলাম যে তুমি 1 সপ্তাহ পরে এসো, তুমি হুট করে চলে এলে আর এখন এত অভিযোগ করছো। বাট 24 ঘন্টার মধ্যে সব রেডি হয়ে যাবে। এরপরে আবার কেউ গরু খুঁজতে চলে আসবে না তো? কিন্তু এখন কে আসবে? শুধু আগের ভাড়াটে আসতে পারে। কিছু না জানিয়েই চলে গেছিল, বলা তো যায় না, আবার ফিরেও আসতে পারে। হ্যালো। হ্যালো রাহেল। আরে এটা আবার কোন নম্বর? অনেক নাম্বার আছে। ওখানে কি হচ্ছে? সমস্যা? তোর মায়ের হাতে আমার গর্দান যাওয়াটাই বাকি। আমি তো আপাতত সামলে নিয়েছি। সবাই জিজ্ঞেস করছে তুই কোথায়, এটাও জিজ্ঞেস করছে তুই কতদিন লুকিয়ে থাকবি। সে তো। তুই এখন কোথায় বলতো? আমি আমি একটা জঙ্গলে। জঙ্গলে? রাহেল, তুমি আমাকে সেই ম্যাজিশিয়ানের গুহার গল্পটা বলতে না, ওরকম একটা গুহায় আছি। ফোনটা রেখে এবার ঘুমো। আরে উফ। হ্যালো ওসমানী ভাই, তুমি যাকে পাঠিয়েছিলে খুব ভালো ঘর পরিষ্কার করেছে। এসব কি বলছো? আরে তুমি পারবে না সেটা বলে দিতে, আমি নিজে করে নিতাম। না না, একজনের তো যাওয়ার কথা ছিল ওখানে, সে যায়নি না। চিন্তা করো না, আমি 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই 24 ঘন্টার গল্প আর আমাকে শুনিও না, আমি জানি কি করতে হবে। রাখো ফোন। বলছি যে বাবা। হ্যালো। তোর নয়নের মণিতে লুকোনো ছিল সমুদ্রের গভীর রহস্য, আর তোর মনে লুকোনো ছিল সেই রহস্যের চাবিকাঠি। হ্যালো, কে বলছেন? আমি সেই সাধারণ মানুষ যে কোনো সময় ওই ঘরে থাকতো যেখানে তুমি এখন আছো। কে আপনি? কি বলছেন? না, তোমায় আপসেট করতে চাইনি। আমি তো শুধু সেই মানুষ যে কখনো ওই ঘরে থাকতো। আপনি এখন কোথায়? এখানে সেখানে, পৃথিবীর কোথাও একটা। তুমি যদি আমায় সরাসরি জিজ্ঞেস করো আমি কোথায়, সেটা তো আমি বলতে পারবো না। সময় নিজের গতিতে বইছে, আর সাথে আমিও। আপনার জিনিসপত্রগুলো তাড়াতাড়ি নিয়ে যান। সবটা আমার নয়, সরিয়ে দিতে পারো চাইলে। উসমানী ভাই তো বললগুলো আপনার জিনিস। যখন আমি ওখানে ছিলাম তখন এই জিনিসগুলো আমার ছিল, এখন যখন তুমি ওইখানে আছো জিনিসগুলো তোমার। ওইগুলোতে তো কারোর নাম লেখা নেই, ঠিক বললাম তো? আপনার জিনিসও আমার চাই না, আর কোনো উপদেশও চাই না। আপনি এসে এগুলো নিয়ে যান। জিনিসগুলো তো কারোর ক্ষতি করেনি, আমাকে এসে সরাতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে। কি করতে পারবেন তো? আমি কাল সকাল অবধি ওয়েট করব, তারপর ওগুলো সব জ্বালিয়ে দেব। আস্তে আস্তে আসুন। এখানে আবার কোনো কুকুর নেই তো? আরে আমার পিছনে নয়, দেয়াল ধরুন।
বসুন। হ্যাঁ কি চাই? চলুন এখান থেকে বেরোই। কেন? আরে বেরোই এখান থেকে, চলুন। একটু দে। না না চলুন না, আর এখানে থাকতে হবে না। আরে আরে স্যার, আরে কেউ দেখে ফেললে মহা বিপদ হয়ে যাবে স্যার। Mm-hmm.